হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আছি এখন মাঠে, আর এই যে শ্রমিকরা কিন্তু কাজ করছে, ধান লাগাচ্ছে। বাট এটাই দেখাবো যে কি কষ্ট করে তারা কাজগুলা করছে, এবং যে প্রায় 10 জন মানুষ আছে, 8-10 জন, তারা কিন্তু সবাই মিলে এই যে ধান লাগাচ্ছে। তো এই যে 8 জন মানুষ সেই সকাল থেকে কিন্তু একভাবে কাজ করছে। তো এর ভিতরে অনেক বিশ্রাম নিয়েছে, খাওয়া দাওয়া করছে। তো 8 জনে কিন্তু 5 বিঘা ভুঁই লাগিয়েছে সেই সকাল থেকে এখনো পর্যন্ত। এটা হলেই সম্ভবত শেষ, এরপর আর কোনো ভুঁই নেই। তো ধান লাগানো একটু দেখাই। এই যে বাট কোনো সুতা কিন্তু নাই, এবং লাইনগুলো কি সোজা হচ্ছে সেটা শুধু একবার দেখেন। আসলে একজন কৃষক গ্রামে যে কতটা কষ্ট করে ফসল ফলায় এই খোঁজ আমরা কেউই নিই না, এবং সে যে ফসল ফলাতে গিয়ে কতটা কষ্ট করে সেটা একমাত্র সেই জানে। কারণ পরিশ্রমটা যে সে শুধু একাই করে। আর যখন ফসল ওঠে আমরা হয়তো অনেকেই বলি যে এটা আরও একটু কম দামে পাওয়া গেলে ভালো হতো, কিন্তু আমরা কখনোই সেই কৃষকের কথা চিন্তা করি না, যেই মানুষটা রোদে পুড়ে মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলায়, সেই মানুষটার কথা আমরা কখনোই ভাবি না। সেই মানুষটা যে আসলে কতটা কষ্ট করে তার ফ্যামিলির জন্য, এবং দেশের মানুষের মুখে যে এইভাবে অন্ন তুলে দেয়, মাটিতে যে এইভাবে সোনা ফলায়, তো কি বলবো, তার কষ্টর দাম আমরা কেউ দিতে চাই না। তো গ্রামে কৃষকরা কিন্তু আসলে খুবই কষ্ট করে থাকে, এবং তারা কিন্তু খুবই পরিশ্রম করে থাকে। তো মানুষ যে কত কষ্ট করে ফসল ফলায়, জাস্ট এটা দেখলে নিজেরই অবাক লাগে। তো এই যে এই মানুষগুলা ধান লাগাচ্ছে, সারাটা দিন এইভাবে যে কাজ করছে, আসলে এই কাজ করে যে অর্থটা উপার্জন করবে, এবং এই দিয়ে কিন্তু তারা সংসার চালাবে, তাদের ছেলে মেয়ে কিন্তু খেতে পারবে। তো আসলে এই মানুষগুলা মানে যে কষ্ট করে, আর দিন শেষে এই যে যে হাজিরিটা পায় এবং যেই মুনাফাটা পায়, এটা নিয়ে তারা বাড়ি ফেরে, এবং এতে কিন্তু এরা অনেক খুশি। তো আসলে কৃষকরা কিন্তু এরা এমনই, সারাদিন কষ্ট করবে, তারপরেও এই কষ্টটা তাদের কিছু মনে হবে না। কারণ তারা যখন এই ফসলটা ঘরে তুলবে, তাদের মুখে দিয়ে এতটা হাসি ওই সময় লেগে থাকে, কি বলবো, যেটা আসলে পুরাই দেখার মতন। কিন্তু কোনো কারণবশত যদি এই ফসল নষ্ট হয়ে যায়, তাহলে আসলে যে তারা কতটা কষ্ট পায় সেটা হয়তো বা বলে তোমাদেরকে বোঝাতে পারবো না। কারণ এই যে 6টা মাস এইভাবে তারা কষ্ট করে করে এই যে ফসলগুলো ঘরে তোলার জন্য চেষ্টা করে, এর মধ্যে যদি কোনো কারণবশত ফসলগুলো নষ্ট হয়ে যায়, আসলে এই কষ্টটা ধরে রাখার মতন থাকে না। কোনো কোনো সময় ঝড়ের ক্ষেত্রে নষ্ট হয়, কোনো কোনো সময় অতিরিক্ত পানির কারণে ফসল ডুবে যায়। তো যাই হোক, আমরা কৃষকের মর্যাদা দেবো, তারা যে কষ্ট করে ফসল ফলায়, এবং চাইবো তারা আরও বেশি বেশি ফসল ফলায়, এবং দেশের মানুষ যেন খেতে পারে, এবং ফসলের দাম কমায়, এবং তারা যেন একটা ন্যায্য পরিমাণ দাম পায়। তো আসলে এই যে সবাই ধান লাগাচ্ছে একসাথে, তো এরা যে কতটা খুশি এবং কতটা আনন্দ, এটা হয়তো বলে বোঝাতে পারবো না। সবাই হাসছে এবং একসাথে কাজ করছে। আর ধান লাগানোগুলো একবার দেখুন শুধু, কত সুন্দর হচ্ছে। তো এই যে ভাই, তো ভাই আপনি কি অন্য কারোর সাথে পাল্লা দিতে রাজি? অবশ্যই। যদি সাপে নাইনে রানিংয়ে যদি কোনো ব্যক্তি থাকে তার সাথে আমি বাইজ করতে চাই, আচ্ছা আচ্ছা। কিন্তু তো আমি পাই নাই। অ্যাকচুয়ালি যে যত জোরে ধান লাগাইছেন, আমার তো মনে হয় যে মেশিনও পারবেন আপনার সাথে। আমি পাতো ভালো হলে আরও পারি। আচ্ছা আচ্ছা। তো বুঝতে পারছেন যে কি দ্রুত লাইনগুলো দেখুন, কি সোজা, একদম পুরো সোজা। তো এটা কিন্তু আমার মিয়া ভাই, অ্যাকচুয়ালি নাম হামিদুল। হ্যাঁ সবাই দেখেন কত দূরে আমি পাই উঠে গেছি আমার। হ্যাঁ হ্যাঁ। অ্যাকচুয়ালি আসলে ওই মানুষগুলো কিন্তু অনেক দূরে, আর এই ভাই কিন্তু অলরেডি অনেকটা কাজে চলে এসেছে। আর গ্রাম বাংলার এই ঐতিহ্য, এই সুন্দর দৃশ্য উপভোগ করতে হলে অবশ্যই শহর থেকে গ্রামে আসতে হবে, না হলে কিন্তু এই সব দৃশ্য মিস করবা। আসলে গ্রামের দৃশ্যগুলো যে এতটা সুন্দর লাগে, যেটা হয়তো বা বলে বোঝাতে পারবো না। তো অ্যাকচুয়ালি জাস্ট শুধু ভিউটা একবার দেখুন, গ্রামের দৃশ্যটা। আর প্রকৃতির দিক থেকে তো আমার বাংলাদেশ পুরা 1 নম্বরে।
এটাই কিন্তু গ্রাম বাংলার মানে একটা ঐতিহ্য, যে অন্য অন্য জায়গা হয়তো বা মেশিনের মাধ্যমে ধান লাগানো হয়, আর এই যে মানুষে কিন্তু ধান লাগাচ্ছে। তো এই প্রথাটা কিন্তু এখনও গ্রামে চালু আছে, বাট এখনও কিন্তু মেশিনের সাহায্যই ধান লাগানো হয় না। এবং এই সিস্টেমগুলো হয়তো বা বিএডিসিতে অন্য অন্য জায়গায় চালু থাকতে পারে, বাট আমাদের এখানে এখন কিন্তু এই যে মানুষই এইভাবে ধান লাগায়। তো ভিডিওটা কেমন লাগলো জানি না, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকে এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিও। আল্লাহ হাফেজ।